সারা জীবন ইসলামের বিরুদ্ধে কথা বলেছেন, সারা জীবন আলেমদের বিরুদ্ধে কথা বলেছেন, সারা জীবন কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন, গোটা রাইব আন্দোলন করেছেন বাংলাদেশ থেকে কোরআনের সমাজ উৎখাত করার। এখন আপনি মরে গেছেন, আপনার লাশের জানাজার দরকার নাই, এটা কুত্তার মতো পূজা থাও। কথা ঠিক কিনা জোরে কর। আমরা যখন স্লোগান দিই মাঠে ময়দানে, আমাদেরকে বলা হচ্ছে ধর্মের নামে রাজনীতি করি। ধর্মের নামে রাজনীতি তো তারাই করে যারা নির্বাচনের আগে মাথায় টুপি লাগায়। আমরা ধর্মের নামে রাজনীতি করি না। মায়ের পেট থেকে যেদিন পড়েছি, প্রাইমারি স্কুলে ভর্তি হয়ে মাথায় আমাদের টুপি উঠেছে। কথা ঠিক কিনা? আমরা ধর্মের নামে রাজনীতি করি না। ধর্মের নামে রাজনীতি তারাই করে নির্বাচনের আগে যাদের মাথায় পট্টি লাগায়, হাতে তাসবিহ দেয়, মাথায় টুপি পরে। কথা ঠিক কিনা? আমরা ধর্মের নামে রাজনীতি করি না, ধর্মীয় রাজনীতি করি। এখন দেখেন নির্বাচনের আগে সালাম বেড়েছে। রাস্তায় যখন যায় কুকুর দেখলো সালাম দেয়। মাথা নষ্ট হয়ে গেছে। এক ভদ্রলোক নির্বাচনের সময় চাঁদনি রাত নির্বাচন করে বাড়ি ফিরছেন, করলেন সালামের জবাব হয় না। আরও কাছাকাছি এসে আরেকটা সালাম, এবারও জবাব নাই। তো বলছে, বেটা ভোট দেন আর না দেন, সালাম দিলাম, জবাবটা তো দিবেন। খুব কাছাকাছি এসে দেখে ওটা মানুষ না, একটা খেজুর গাছ। মাথায় টুপি উঠছেন, সালাম বেড়েছে। এগুলো বুঝি ধর্মের নামে রাজনীতি না। আবার বলা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, ধানের শীষে বিসমিল্লাহ। আবার আরেকজন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ। এগুলো বুঝি ধর্মের নামে রাজনীতি না? কথা কন না কেন? এগুলোই হচ্ছে ধর্মের নামে রাজনীতি। আমরা এই ধরনের শব্দ চয়ন করি না, আমরা ধর্মীয় রাজনীতি করি। জবান খুলে সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله العظيم। চরমোহনপুর উত্তরপাড়া মাঝিপাড়া জামে মসজিদের উন্নতিকল্পে যুব সম্প্রদায় কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল। এই মাহফিলের সম্মানিত সাহেব সদর হাফিজ মাওলানা হাফিজুর রহমান আতারাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক জনাব মাওলানা আব্দুল্লাহ আল মামুন, হযরত উলামায়ে কেরাম, মুআজ্জাজ মুকাররম দ্বীনি সুধী মণ্ডলী, সামনে বসা কোরআন কারীমের সম্মানিত সুধী মণ্ডলী, পর্দার অন্তরালে অবস্থানরত মায়েরা, বোনেরা, মেয়েরা, আমরা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বি করিম অসংখ্য মানুষের মধ্য থেকে ছাঁটাই বাছাই করে একযোগে জোরে সোরে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ
রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিক। দরুদ ও সালাম বিশ্বনেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মার শান্তি কামনা করছি যারা ঈমানের সাথে ইন্তেকাল করেছেন। যুগে যুগে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, বাড়িঘর ছেড়েছেন, কারারুদ্ধ জীবন যাপন করেছেন, অবশেষে তাদেরকে নির্মমভাবে শহীদ করা হয়েছে, ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। বিশেষ করে 24-এর গণ অভ্যুত্থান, যার মধ্য দিয়ে বাংলাদেশের একটি নতুন ইতিহাসের জন্ম হয়েছে, কথা বলার একটি সুযোগ আমরা পেয়েছি। মহান আল্লাহ সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। আমরা যাদের মাধ্যমে সুযোগ পেয়েছি তাদের আত্মার শান্তি কামনা করছি। আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন বলে আমিন। আর একটু জোরে সরে আমিন। প্রিয় চর মোহনপুরের মানুষেরা কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার সব থেকে বেশি ভালো লাগছে আপনাদের জন্য চেয়ারের ব্যবস্থা করেছেন কর্তৃপক্ষ। অনেক সময় নিচে বসতে মাটি ভেজা থাকে, বসার জায়গাগুলো মানে প্রপার হয় না, সুন্দর হয় না। তো কর্তৃপক্ষ এই সুন্দর একটি আয়োজন করেছেন, আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করছেন, যথেষ্ট ভালো অবস্থায় আপনারা বসেছেন। কর্তৃপক্ষকে আমরা যেন শুকরিয়া জানাচ্ছি। আমরা এতক্ষণ ধরে কথা শুনতেছিলাম, আব্দুল্লাহ আল মামুন ভাই কথা বলতেছিলেন এবং এর আগেও একজন ভদ্রলোক কথা বলছিলেন, আমি দেখলাম। তো অনেক সুন্দর করে তারা কথা বলেছেন। আমাদের আব্দুল্লাহ আল মামুন ভাই তো গানে গানে অনেক কথা বলেছেন। দোয়া করি আল্লাহ তাআলা তার কণ্ঠকে গোটা দেশের জন্য কবুল করুন বলে আমিন। প্রিয় ভাইরা, রাত এখন 11টা টাচ করতে যাচ্ছে। আমরা কোনো অবস্থাতেই 12টা ক্রস করব না ইনশাআল্লাহ। এর মধ্যেই আমরা টোটালি আপনাদেরকে নিয়ে দোয়া করতে চাই। বিমাশিয়াতিল্লাহ বিইজনিল্লাহ বিফাদলিল্লাহ বিতৌফিকুল্লাহ তাআলা। আমি অনেক দূর থেকে এসেছি, প্রায় 250 কিলোর কাছাকাছি। তো 1 ঘন্টা মতো কথা বলতে চাই, যদি আপনাদের আপত্তি না থাকে। একটু বাড়িয়ে দিতে হবে। ও বাড়িয়ে দিতে হবে না, সেটার সুযোগ হবে না। তবে দেখা যাক, আপনাদের অবস্থানটা দেখি আর কি। আমরা খুব দ্রুত কথা শেষ করব। বেশি কথা বলার মধ্যে ফলাফল খুব ভালো হয় না। রাসূল বলেছেন, ইয়াসসির ওয়ালা তুয়াসসির, সহজ করো কঠিন করো না। বাশশির ওয়ালা তুনাফির, সুসংবাদ দাও বিরক্তি সৃষ্টি করো না। আমার আলোচনায় যদি আপনারা বিব্রত হন, বিরক্ত হন, অতিষ্ঠ হয়ে যান, তাতে রেজাল্ট খুব ভালো হয় না। বরং আলোচনার মধ্যে একটি মজা, একটি তৃপ্তি থাকতেই আমরা কথাগুলোকে শেষ করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমি মহাগ্রন্থ কোরআন সূরা রহমান, কোরআনের সব থেকে সুন্দর সূরা। কোরআনের একটি সূরাকে আল্লাহ এক একভাবে মূল্যায়ন করেছেন। এই যে উঠছো কেন তোমরা, কেন উঠলে? এই তো আপনারা এইটা করবেন না, হ্যাঁ এইটা করা যাবে না। প্রস্রাব লাগলে আপাতত 1 ঘন্টা একটু কষ্ট করে রাখেন। জি জি জি, ওঠা বসা করলে আন্তরিকতা নষ্ট হয়। কি বলছিলাম, কোরআনের বিভিন্ন সূরাকে আল্লাহ
বিভিন্নভাবে মূল্যায়ন করেছেন। যেমন সূরাতুল ফাতিহাকে বলা হয়েছে উম্মুল কোরআন, কোরআনের মা। আবার সূরা ইয়াসিনকে বলা হয়েছে কোরআনের দিল, হার্ট। অর্থাৎ আপনি কিডনি ফেল করলে কিছুদিন বেঁচে থাকতে পারেন, 5 দিন হোক 10 দিন হোক বেঁচে থাকবেন। ব্রেন স্ট্রোক করলে 2-1 দিন হলেও আইসিইউতে আপনি বেঁচে থাকতে পারবেন। আপনার অন্যান্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি ফেল করে আপনি বেঁচে থাকতে পারেন, কিন্তু হার্ট যদি ফেল করে আপনি 3 মারা যাবেন। তো কোরআন কারীমের হার্ট হচ্ছে সূরা ইয়াসিন। গবেষকরা বলেছেন সূরা ইয়াসিন যারা নিয়মিত তেলাওয়াত করে তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায়। সুবহানাল্লাহ বলতে পারলাম না? সূরা রহমানকে বলা হচ্ছে কোরআনের সবথেকে সুন্দর একটি সূরা। সেই সূরা থেকে আমি প্রথম থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি। 2টি আয়াত ঠিক না, 2-3টে মতো আয়াত আমরা তেলাওয়াত করেছি। তা আমরা প্রথম 2টি আয়াতের আলোকেই কথা বলবো। আর রহমান আল্লামাল কোরআন, এইটুকুর উপরে কথা বলবো ইনশাআল্লাহ। কোরআন দিয়েই কথা বলবো, যেহেতু রাসূল বলেছেন মান ক্বালা বিহি সাদাকা। কোরআন দিয়ে যারা কথা বলেন তারা সব থেকে সত্য কথা বলেন। এ কোরআনের থেকে বেশি সত্য কথা পৃথিবীতে আর নাই। আছে? নাই। ওয়ামান হাকামা বিহি আদালা। কোরআন দিয়ে যারা বিচার করেন তারাই তো ইনসাফ কায়েমকারী, তারা ন্যায় বিচারক, তারাই আদল প্রতিষ্ঠাকারী। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশে কি ন্যায় বিচার আছে? সবাই কিন্তু জবাব দিতে পারেন নাই। বাংলাদেশে কি ন্যায় বিচার আছে? কারণ বাংলাদেশের পার্লামেন্ট কোরআন দ্বারা পরিচালিত নয়। এই কোরআন দিয়ে যদি ফয়সালা হয় তাহলে ইনসাফ কায়েম হবে, আসবে আমাদের আলোচনার মধ্যে। ওয়ামান দাঈ ইলাইহি হুদিয়া ইলা সিরাতুম মুস্তাকিম। আর কোরআন দিয়ে যারা মানুষকে দাওয়াত দেয়, নসিহা করে, তারাই তো একটি ব্রাইট ওয়ে, একটি জান্নাতের পথেই মানুষকে আহ্বান করলো। তার মানে এটাই হচ্ছে আসল পথ, এটাই হচ্ছে মূল, এটাই হচ্ছে জান্নাতে যাওয়ার আসল ঠিকানা। আর এই কোরআন বাদ দিয়ে পৃথিবীতে যত মত আছে, পথ আছে, সব মিথ্যা, সবগুলো ভুয়া। কথা বলেন না কেন? ওয়ামান আমিলা বিহি উজিরা। আর কোরআন দিয়ে যারা কাজ করেন আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সেই কোরআন দিয়ে আমরা কথা বলতে চাই। শুনবেন না পালাবেন? পালাবেন না কিন্তু কেউ। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল যেন কোরআন শোনার তৌফিক আমাদেরকে দান করেন বলে আমিন। আর রহমান, তিনি অতীব দয়ালু। তিনি কে? তিনি কে? আল্লাহ। আল্লামাল কোরআন, কারণ তিনি আমাকে কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। এই পৃথিবীতে আপনি সুন্দরী একটি বউ পেয়েছেন, এটা আল্লাহর দেওয়া একটি নিয়ামত। আপনি আল্লাহ আপনার প্রতি অনুগ্রহ করেছেন। আপনার ছেলে আছে, মেয়ে আছে, আল্লাহ আপনাকে অনুগ্রহ করেছেন। আপনি নেতৃত্ব পেয়েছেন, কর্তৃত্ব পেয়েছেন, আভিজাত্য পেয়েছেন, এটা আল্লাহর নিয়ামত, আল্লাহ অনুগ্রহ করেছেন। আপনি এমপি হচ্ছেন, চেয়ারম্যান হচ্ছেন, আল্লাহ আপনাকে অনুগ্রহ করেছেন। আল্লাহ আপনাকে অর্থ সম্পদের মালিক বানিয়েছেন, আল্লাহ আপনাকে অনুগ্রহ করেছেন। আল্লাহ আপনাকে একটি সুন্দর স্বাস্থ্য দিয়েছেন, আল্লাহ অনুগ্রহ করেছেন। যতগুলো সম্পদ, যত কিছু নিয়ামত আল্লাহ দিয়ে মানব গোষ্ঠীকে অনুগ্রহ করেছেন, তার মধ্যে সর্বাধিক অনুগ্রহ, সর্বাধিক শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে
আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন। সুবহানাল্লাহ হলো না? আরো জোরে বলতে পারবেন না সুবহানাল্লাহ? তার মানে এই পৃথিবীতে যত নিয়ামত আল্লাহ দিয়েছেন সর্বাধিক শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে কোরআন কারীম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআন কারীম সব ব্যাপারের মধ্যে বর্ণনা রয়েছে, জীবনের সকল বিষয় নিয়ে এখানে আল্লাহ তাআলা আলোকপাত করেছেন। আমার যুবকেরা, তরুণেরা, যুবনেরা, কথাগুলো খুব ভালো করে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আর এক জায়গায় ঘোষণা করে দিলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিক فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন, যা দিলেন আকাশে, যা দিলেন জমিনে, যা দিয়েছেন সমুদ্রের মধ্যে, সমস্ত সম্পদ যদি এক প্রান্তে দেওয়া হয়, এক জায়গায় করা হয়, আর মানুষের জন্য আল্লাহ তাআলা একটা নিয়ামত দিয়েছেন যার নাম কোরআনে কারীম, এটাকে যদি আর এক জায়গায় করা হয়, আল্লাহ তাআলা বলছেন তামাম পৃথিবীর সমস্ত সম্পদের চাইতে কোরআনের মর্যাদা অবশ্যই বেশি হয়ে যাবে। সব থেকে দামি সম্পদের নাম হচ্ছে কোরআনে কারীম। এই কোরআন নাজিল হলো 23 বছর ধরে। কিন্তু কেন, কি কারণে আল্লাহ তাআলা 23 বছর ধরে কোরআন আমাদেরকে পাঠালেন? এটা হচ্ছে আমার আলোচনার মূল প্রতিপাদ্য বিষয়। কোরআন নাজিল হয়েছে শুধু বুকে লাগাবার জন্য নয়, শুধু চুমা খাবার জন্য নয়, শুধু মাথায় লাগাবার জন্য কোরআন পৃথিবীতে আসে নয়। ঠিক কিনা জোরে বলে? কোরআন তো মাথায় লাগাবেনই, বুকেও লাগাবেন, চুমাও খাবেন, সেই সাথে মানব রচিত আইনের মুখে ঝাঁটা মেরে এ কোরআনের সমাজ কায়েম করার জন্যই পৃথিবীতে আল্লাহ কোরআন নাজিল করেছেন। সুতরাং এই কোরআন নাজিল আল্লাহ কেন করলেন, সেই ব্যাপারটা নিয়ে আমরা একটু উদ্ঘাটন করতে চাই। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? একটু হাত দেখানো যাবে আমাকে? লিল্লাহ তাকবীর। হাত নামা। এক নম্বর, কোরআন নাজিলের এক নম্বর কারণ হচ্ছে এ কোরআন তেলাওয়াত করে করে জাতিকে শোনাতে হবে, ঘরে রাখলে হবে না। এটার তেলাওয়াত বাড়াতে হবে আপনার পরিবারে, আপনার ব্যক্তিতে, আপনার সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় এটার পাঠক বাড়াতে হবে, তেলাওয়াত বাড়াতে হবে। কোরআন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন, ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আরো জোরে, আরো জোরে। মনে রাখবেন, আল্লাহু আকবার শব্দটি কোনো রাজনৈতিক দলের স্লোগান নয়। এই পৃথিবীতে আমি যেদিন এসেছিলাম, আমার এক কানে আজান আর এক কানে ইকামত। আমি জিজ্ঞেস করতে চাই, আমার আজানের প্রথম শব্দ কি? একদম পেছনের তরুণ যারা আছো, কথা বলতে হবে। আমার ইকামতের প্রথম শব্দ কি? আমার নামাজের প্রথম শব্দ কি? আমার ঈদের নামাজের প্রথম শব্দ কি?
আমার জীবনের শেষ নামাজ জানাজার নামাজের প্রথম শব্দ কি? অতএব জীবনের শুরু, জীবনের শেষ। স্লোগান তো একটাই, লিল্লাহে তাকবীর। এই শব্দের সাথে কোন মুসলমানের অ্যালার্জি থাকার কথা নয়। নামাজে বললে ঝামেলা নাই, একামতের সমস্যা নাই, রাজপথে দিলেই ঝামেলা। রাজপথে স্লোগান দিলেই বলা হচ্ছে এগুলো রাজাকার। আমরা বিগত আওয়ামী সরকারকে ধন্যবাদ জানাই। আমি সব কথাগুলো না বললে আওয়ামী লীগের একটি প্রশংসা করতেই হয়, আর সেটা হচ্ছে আওয়ামী লীগ সরকার রাজাকারের একটা তালিকা প্রকাশ করেছে। আপনারা কি আছেন না চলে গেছেন? রাজাকারের তালিকায় 10,000-এর একটি তালিকা, তার মধ্যে 8,000-ই আওয়ামী লীগের। এটা একটা দারুণ কাজ করেছে আওয়ামী লীগ। তাহলে সবগুলোকে মিলিয়ে বলা যেতে পারে বাংলাদেশের সব থেকে বড় রাজাকারের দল হচ্ছে আওয়ামী লীগ, কারণ সংখ্যা তো তাদের বেশি। আর তারপরে যদি কেউ হয় সেটা হচ্ছে বিএনপি, কারণ ওদের মধ্যেও কম সংখ্যা, প্রায় 2,000-এর কাছাকাছি। আর জামাত ইসলামের মধ্যে মাত্র 37 জন। এখন রাজাকার কারা? ওই যে ওরা। কারা? ওই যে ওরা। অতএব আওয়ামী লীগকে ধন্যবাদ জানাতে হয়। যাই হোক, আমরা যখন স্লোগান দিই মাঠে ময়দানে, আমাদেরকে বলা হচ্ছে ধর্মের নামে রাজনীতি করি। ধর্মের নামে রাজনীতি তো তারাই করে যারা নির্বাচনের আগে মাথায় টুপি লাগায়। আমরা ধর্মের নামে রাজনীতি করি না। মায়ের পেট থেকে যেদিন পড়েছি, প্রাইমারি স্কুলে ভর্তি হয়ে মাথায় আমাদের টুপি উঠেছে, কথা ঠিক কিনা? আমরা ধর্মের নামে রাজনীতি করি না। ধর্মের নামে রাজনীতি তারাই করে নির্বাচনের আগে তাদের মাথায় পট্টি লাগায়, হাতে তাসবিহ দেয়, মাথায় টুপি পরে, কথা ঠিক কিনা? আমরা ধর্মের নামে রাজনীতি করি না, ধর্মীয় রাজনীতি করি। এখন দেখেন নির্বাচনের আগে সালাম বেড়েছে। রাস্তায় যখন যায় কুকুর দেখলো সালাম দেয়, মাথা নষ্ট হয়ে গেছে। এক ভদ্রলোক নির্বাচনের সময় চাঁদনি রাত নির্বাচন করে বাড়ি ফিরছেন, করলেন সালামের জবাব হয় না। আর ও কাছাকাছি এসে আরেকটা সালাম, এবারও জবাব নাই। তো বলছে, বেটা ভোট দেন আর না দেন, সালাম দিলাম, জবাবটা তো দিবেন। খুব কাছাকাছি এসে দেখে ওটা মানুষ না, একটা খেজুর গাছ। মাথায় টুপি উঠছেন, সালাম বেড়েছে, এগুলো বুঝি ধর্মের নামে রাজনীতি না। আবার বলা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, ধানের শীষে বিসমিল্লাহ। আবার আরেকজন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ। এগুলো বুঝি ধর্মের নামে রাজনীতি না? কথা কন না কেন? এগুলোই হচ্ছে ধর্মের নামে রাজনীতি। আমরা এই ধরনের শব্দ চয়ন করি না, আমরা ধর্মীয় রাজনীতি করি। কথা বলতেছিলাম, আমার জীবনের শুরু, জীবনের শেষ, স্লোগান একটা, লিল্লাহে তাকবীর। আর জোরে সরে বলতে হবে লিল্লাহে তাকবীর। কথা বলতেছিলাম, কোরআন কারীম তেলাওয়াত শেষ হলেই আল্লাহু আকবার দিয়ে মাঠটাকে একটু জীবিত রাখবেন। মাঠ যেন মরে না যায়, এটা যেন কমপ্লিট কবরস্থানে পরিণত না হয়, সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। কি বলছিলাম? 1 নম্বর কোরআন নাজিলের প্রেক্ষাপটে 1 নম্বর কারণ হচ্ছে এটাকে তেলাওয়াত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে 4টি মিশন দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, প্রধানত 4টা মিশন। তার মধ্যে প্রণিধানযোগ্য হচ্ছে কোরআন তেলাওয়াত করে শোনানো। মঞ্চে দাঁড়িয়ে কথা বলি ঘন্টার পর ঘন্টা, বিসমিল্লাহ নাই, সালাম নাই, আলহামদুলিল্লাহ নাই, ইনশাআল্লাহ নাই, সুবহানাল্লাহ নাই, মাশাআল্লাহ নাই,
বরং এই শব্দগুলো তাদের কাছে বিব্রতকর, আপত্তিকর। এই শব্দের সাথে তাদের সম্পর্ক নাই। কোরআন থেকে কোনো রেফারেন্স দেওয়া হয় না, কোরআন থেকে কোনো বক্তৃতা দেওয়া হয় না। যেই নেতা কোরআন দিয়ে কথা বলে না, সেই নেতার বক্তৃতা শোনার কোনো সুযোগ ইসলাম দেয় নয়। আপনাকে কোরআন দিয়ে কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতুলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। কোরআনকে তেলাওয়াত করতে হলে হক আদায় করে তেলাওয়াত করতে হবে, অর্থাৎ এটাকে বুঝে বুঝে। আপনি যদি কোরআন বুঝে বুঝে তেলাওয়াত করেন তাহলে দেখবেন আপনি রাস্তা খুঁজে পেয়েছেন। আমার যুবকেরা, তরুণেরা, যৌবনেরা, কথাগুলো খুব ভালো করে শুনতে হবে। সারা পৃথিবীর অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কাফের। আল্লাহর নবীকে নির্যাতন করার জন্য ঘর থেকে বের হলেন, রাসূলকে পেয়ে গেলেন নামাজরত অবস্থায় মসজিদে হারামে। ওমর বলছেন, নবীজিকে পেছন দিক থেকে আক্রমণ করা, আঘাত করা আমি আর পছন্দ মনে করলাম না। আমি অপেক্ষা করতে লাগলাম নামাজ হয়ে যাক, তারপরে মোকাবেলা করব। নামাজ হয়ে যাক, তারপরে মোকাবেলা হবে। এটা হচ্ছে পুরুষের পরিচয়। পেছন দিক থেকে আক্রমণ করা আর পুলিশ দিয়ে পিটায়া কখনো শক্তি প্রমাণ করা যায় না। শক্তি প্রমাণ করতে হলে পুলিশ বাদে আসতে হবে। এখন দেখেন তো, যারা পুলিশ নিয়ে মাতবাড়ি করেছেন তারা কি এখন মাঠে ময়দানে টিকে থাকার ক্ষমতা আছে তাদের? সুতরাং এর নাম পৌরসত্ব নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলের নামাজ হয়ে যাও, তারপর মুখোমুখি মোকাবেলা হবে। অপেক্ষা করতে লাগলেন। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর তখনও কাফের। তিনি বলছেন, আমি আল্লাহর নবীর পেছনে দাঁড়িয়ে কোরআন শুনতেছি। নবীজি কোরআনে কারীম তেলাওয়াত করেন, এত সুন্দর তেলাওয়াত আমি জীবনে কখনো শুনি নাই। নবীজির সুন্দর তেলাওয়াত শুনতেছি আর আমার মনের মধ্যে প্রশ্ন জাগলো, এত সুন্দর কথা নবীজি পান কই? ওমর বলছেন, আমার ধারণা হলো, আমি মনে মনে ধারণা করলাম আল্লাহর নবীকে মনে হয় জিনেরা কথাগুলো শিখায় দেয়, না হলে এত সুন্দর সুন্দর কথা নবীজি কোথায় পান? ওমর বলছেন, আমি যখন এরকম চিন্তা করলাম তখন আল্লাহর নবী নামাজের মধ্যে কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করে আমার মনের আনসার দিয়া দিলেন। নবীজি পড়লেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। না, এটা কোনো জিনের কথা নয়। ওমর একটু অবাক হয়ে গেলেন। তিনি বলছেন, আমি মনে মনে প্রশ্ন করলাম, নবীজি এত সুন্দর কথা নবীজিকে মনে হয় জিনেরা বলে দেয়। রাসূল বলছেন, না, এটা জিনের কথা নয়। আমার মনের আনসার নবীজি কি করে দিলেন? ওমর বলছেন, কোরআন শোনার ব্যাপার আমার আগ্রহটা আরো বেড়ে গেল। সুবহানাল্লাহ হলো না? ইমানদাররা কোরআন যত শোনে ঈমান তত বাড়ে, আর কাফেররা কোরআন শুনলে তাদের কলজি জ্বলে। আস্তে কথা বলেন কেন? আমার তরুণেরা, যুবকেরা, যুবনেরা, আমার মায়ের, আমার বোনেরা, কান খুলে শুনতে হবে কথা। সারা পৃথিবীর অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর তখনও কাফের। তিনি বলছেন, আমি নবীজির তেলাওয়াত শোনার ব্যাপার আমার আগ্রহ আরো বেড়ে গেল। আমি তন্ময় হয়ে নবীজির কণ্ঠে কোরআন শুনতে লাগলাম। আল্লাহর নবীর কণ্ঠে কোরআন শুনতে গিয়ে আমার কাছে মনে হলো আল্লাহর নবী মনে হয় কবি হয়ে গেছে। আমার প্রিয় বন্ধুগণ, এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর মিলায়া মিলায়া নাজিল করেছেন, যদি আপনি থেমে থেমে তেলাওয়াত করেন মনে হবে কবিতা,
আর যদি না থেমে তেলাওয়াত করেন মনে হবে এটি একটি গল্প, এটি একটি প্রবন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে সুন্দর করে নাযিল করলেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। প্রতি আয়াতের শেষে দন্ত ন। ইযা শামসু কুওয়িরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত ওয়া ইযাল ইশারু উদ্দিলাত। প্রতি আয়াতের শেষে তা। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। প্রতি আয়াতের শেষে হা। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। প্রতি আয়াতের শেষে কাফ। আমার প্রিয় ভাইরা, এভাবে যদি গোটা কোরআন তেলাওয়াত করেন ফলাফল একই হয়ে যাবে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। লিল্লাহি তাকবীর। প্রতি আয়াতের শেষে দন্ত স। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর মনে মনে ভাবলেন, নবীজির এই সুন্দর তেলাওয়াত শুনতে শুনতে, নবীজির কণ্ঠে এই সাজানো গোছানো তেলাওয়াত। প্রিয় ভাইয়েরা, কোরআন মুখস্থ করা সহজ, কিন্তু মুছে ফেলা কঠিন। কথা ঠিক কিনা জোরে কর। আল্লাহর নবী বিশ্ব নবী যখন কোরআন শুনেছেন, আর হযরত জিবরিল যখন কোরআন শুনিয়েছেন, নবীজি খুব তাড়াহুড়া করতেন, মুখস্থ করার জন্য পেরেশান হয়ে যেতেন, তিনি ঘর্মাক্ত হয়ে যেতেন, তিনি ক্লান্ত বোধ করতেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করে জানিয়ে দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিবরিল যখন কোরআন শোনান খুব তাড়াহুড়া করা দরকার নাই, শুধুমাত্র ঠোঁট নাড়াবেন আর গোটা কোরআন আপনার সেনার মধ্যে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজের হাতে গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? এটা মুছে ফেলা মুখস্থ করা সহজ, কিন্তু মুছে ফেলা কঠিন। যারা মুছতে যায় তারা নিজেরা শেষ হয়ে যায়। আস্তে কথা বললে হক আদায় হবে না। এই কোরআনের গায়ে যারা হাত লাগিয়েছে তারা সবগুলো শেষ হয়েছে। কথা ঠিক কিনা যারা বলেন? এই কোরআন মুছে ফেলা যায় না। যত এটাকে বিরোধিতা করবেন এটা তত বিকশিত হবে। বাংলাদেশ থেকে কোরআনটাকে মুছে ফেলার বহু ষড়যন্ত্র হয়েছে। নট অনলি বাংলাদেশ, হোল ওয়ার্ল্ডে, গোটা দুনিয়াতে ইতিহাস তাই। কিন্তু পেরেছে কেউ? আসতে বলেন কেন? পেরেছে? আজও পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। সুতরাং এই কোরআন কারীম যদি আপনি থেমে থেমে তেলাওয়াত করেন মনে হবে কবিতা। ওমর বলছেন, আমার ধারণা হলো নবীজি কবি হয়ে গেছে, এত সুন্দর সাজিয়ে সাজিয়ে কোরআন পড়ে। সারা পৃথিবীর অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর, তিনি বলছেন, আমি যখন এই চিন্তা করলাম নবীজি কবি হয়ে গেছেন, তখন নবীজি কোরআনে কারীম থেকে আরেকটা আয়াত তেলাওয়াত করে আমার মনের অ্যান্সার দিলেন, আমার 2 নম্বর অ্যান্সার দিয়া দিলেন। নবীজি পড়লেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। না, এটা কোনো কবির কথা নয়।
ওমর তখন মনে মনে ভাবলেন তাহলে নবীজি গণক হয়ে গেছে। আপনারা কি আছেন না বাড়ি চলে গেছেন? একটু হাত দেখানো যাবে? লিল্লাহে তাকবীর। ওমর বলছেন আমার মনে হলো নবীজি গণক হয়ে গেছেন। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা দেখবেন আপনার হাত দেখে দেখে আপনার ভবিষ্যৎবাণী বলে দেয়, আছে না ভাই? সব সিটার, সলিড সিটার। পৃথিবীর বিজ্ঞানীরা গবেষণা করেছে এবং তারা প্রমাণ করেছে এই পৃথিবীর একজন মানুষের ফিঙ্গারপ্রিন্টের একটি অংশের সাথে গোটা দুনিয়ার কারোর কোনো অংশের মিল পাওয়া যায় না। হাতের স্বাক্ষর জাল হয়, ফিঙ্গারপ্রিন্টের জাল হয় না। যার কারণে আপনি যখন জমি রেজিস্ট্রেশন করতে যাবেন আপনার ফিঙ্গারপ্রিন্ট বাধ্যতামূলক। আপনি যখন আইডি কার্ড করতে যাবেন ফিঙ্গারপ্রিন্ট অপরিহার্য। আপনি যাবেন বিদেশে, সেখানেও পাসপোর্ট ভিসায় আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়েই প্রমাণ করা হয়। অতএব এটার কোনো জাল হয় না। যেখানে বিশ্বের বিজ্ঞান অচল, টেকনোলজি অচল, সেখানে লেখা জানে না, পড়া জানে না, হাত দেখে দেখে বলে দেয় তোমার সামনে অনেক বিপদ। আছে না ভাই এরকম মানুষ? এইসব মানুষের কাছে হাত দেখানো কবিরা গুনাহ, বিশ্বাস করা কবিরা গুনাহ। আমি তো আমার মাথার মাঝখানে একটা তিলক আছে সেটাই তো দেখতে পারি না। আমার পিঠের মাঝখানে যে একটা আছলি আছে সেটাও তো আমার নজরে ধরা পড়ে না। আমার ঘাড়ের উপরে কি আছে সেটাই তো আমি জানি না। আমি অন্যের খবর বলি কি করে? কথা বোঝেন না? আমার নিজের মাথার মাঝখানে কি আছে সেটাই আমি জানি না। আমি আরেকজনের ভাগ্য বর্ণনা করছি, আর সেটা শুনতেছি, বুঝতেছি আর বিশ্বাস করছি। এগুলো কোন রামসাগর? প্রিয় ভাইরা, ওমর বলছেন আমি মনে মনে ভাবলাম নবীজি গণক হয়ে গেছেন। আমার প্রিয় বন্ধুগণ, কথাগুলো কান মন দিয়ে শোনা দরকার। ওমর বলছেন আমি যখন মনে মনে ভাবলাম নবীজি গণক হয়ে গেছেন, না হলে আমার মনের কথা কি করে তিনি বলে দেন? যত প্রশ্ন করে সব জবাব দিয়ে দেন। নিশ্চয় আল্লাহর নবী গণক হয়ে গেছেন। ওমর বলছেন আমি যখন এরকম চিন্তা করলাম তখন নবীজি কোরআনে কারীম তেলাওয়াত করে আমার ৩ নম্বর অ্যান্সার দিয়া দিলেন। নবীজি পড়লেন ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। না, এটা কোনো গণকের কথাও নয়। ওমর আরো আশ্চর্য হয়ে গেলেন। তিনি আবার চিন্তা করলেন, যত প্রশ্ন মনে মনে ভাবলাম নবীজি সব অ্যান্সার দিলেন না। প্রথমে ভাবলাম এটা জিনদের কথা, নবীজি জবাব দিলেন না। তারপরে ভাবলাম এটা 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 কবির কথা, নবীজি বললেন না। এরপরে ভাবলাম এটা গণকের কথা, নবীজি এবারও জবাব দিলেন না। ওমর বলছেন তখন আমি মনে মনে ভাবলাম যদি এটা গণকের কথা না হয়, জিনদের কথা না হয়, তাহলে কথাটা কার হতে পারে? ওমর বলছেন আমি যখন এরকম চিন্তা করলাম তখন বিশ্বনবী নামাজের মধ্যে কোরআন থেকে আর একটা তেলাওয়াত করে আমার ৪ নম্বর অ্যানসার দিয়ে দিলেন। নবীজি পড়লেন তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা নাজিল করেছেন আকাশের মালিক। কে নাজিল করেছেন? আরে ভাই জোরে বলেন না কেন? কোরআন নাজিল করেছেন কে? সে কোরআন কি আজ আমাদের মাঝে আছে? এই কোরআন তেলাওয়াত যারা শুনেছে, তেলাওয়াত যারা করেছে, সবগুলো রাস্তা খুঁজে পেয়েছে। মোহাম্মদ আলী কিলে, বাড়ি তার নিউ ইয়র্ক, আমেরিকা। তিনি কোরআন পড়লেন, মুসলমান হলেন। তিনি ভাবলেন ৩বারের বিশ্বজয়ী বক্সিং খেলায় আমি, আমার হাতের এই শক্তি যে আল্লাহ দিয়েছেন, সে আল্লাহকে আমার জানা দরকার। আল্লাহকে জানার জন্য তিনি কোরআন পড়তে আসলেন। কোরআন পড়লেন, তিনি আল্লাহকে চিনলেন, তিনি মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ কালকে কয়েন। এরপরে
আমেরিকার আরেকজন পপ সম্রাট মাইকেল জ্যাকসন, নাম শুনছেন না? মাইকেল জ্যাকসন, তিনি তার সুরের ঝংকার, কণ্ঠের লালিত্য দিয়ে গোটা পৃথিবীকে জয় করলেন। তিনি মনে মনে ভাবলেন, আমার কণ্ঠের সুর যে আল্লাহ দিলেন এত সুন্দর, না জানি সে আল্লাহ কত সুন্দর। সে আল্লাহকে জানার জন্য তার আগ্রহ জাগলো। তিনি আল্লাহকে জানার জন্য এখানে আসলেন, এখানে কোরআনের কাছে তিনি পড়লেন কোরআন, তিনিও মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ভারতের তামিল নায়িকা মালিকা রাহমারা তেরাজ কোরআন পড়লেন, মুসলমান হয়ে গেলেন। এরপরে পাকিস্তানের ক্রিকেট তারকা ইউসুফ ইহানা কোরআন পড়লেন, মুসলমান হয়ে গেলেন। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতি ম্যান্ডেলা কোরআন পড়লেন, মুসলমান হয়ে গেলেন। এরপরে আপনার ফরাসি বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইল কোরআন পড়লেন, মুসলমান হয়ে গেলেন। সে কোরআন আছে নাকি ভাই? আজ দুঃখজনক হলে সত্য যে আমার ছেলের পড়ার টেবিলে আজ কোরআন পাওয়া যায় না। আমার মেয়ের পড়ার টেবিলে থাকে হুমায়ুন আহমেদের নাটক, থাকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বই, থাকে লালন ফকিরের গানের বই, থাকে আমার দেশের একটা নষ্ট মেয়ের তাসলিমা নাসরিনের লেখা বই থাকে। কোরআন খুঁজে পাওয়া যায় না, কথা ঠিক কিনা? আমি কলিজা সাফ করে বলতে চাই, তাসলিমা নাসরিনের লেখা বই পড়ে আমার মেয়ে দাঁড়িয়ে প্রসাব করতে শিখবে। কারণ নাসরিন বলেছে ছেলেরা দাঁড়িয়ে প্রসাব করতে পারে, মেয়েরা কেন পারবে না? এর বই পড়লে আপনার মেয়ে দাঁড়িয়েই প্রসাব করা শিখবে, ঠিক না? এই ডাক্তার নাসরিনের লেখা বই পড়লে আপনার মেয়ে একাধিক বিবাহ করতে অভ্যস্ত হবে। কারণ এই মহিলা বলেছেন পুরুষেরা 4টা বিয়ে করতে পারবে, মেয়েরা কেন পারবে না? সুতরাং আল্লাহকে জানার জন্য তাসলিমা নাসরিন লেখা বই পড়ে আল্লাহকে জানা যাবে না, লালন ফকিরের গান শুনে আল্লাহকে চেনা যাবে না, রবীন্দ্রনাথ ঠাকুরের বই পড়ে আল্লাহর পরিচয় পাওয়া যাবে না। আল্লাহকে জানতে হলে, চিনতে হলে এখানে আসতে হবে, এখানে। এবং আপনি আমার যুবকদের চরিত্র গঠনের সর্বোত্তম মাধ্যম হচ্ছে কোরআন কারীম। এটাই পাচ্ছেন না তো, স্লোগান তুললেন তো একটু লম্বা করবেন তো, এক স্লোগানেই শেষ, ভয়ের কিচ্ছু নাই। সম্মানিত ভাইরা, তাহলে কোরআন নাযিল হচ্ছে 1 নম্বর কারণ, এটাকে তেলাওয়াত করতে হবে, অধিক পরিমাণে এটাকে স্টাডি করতে হবে, এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে এই কোরআন কারীমের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে হবে। কোরআন সে কথা বলছে, আপনার দায়িত্ব কোরআনের মেসেজ জাতিকে পৌঁছে দেওয়া। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি খুব কনস্ট্রাকটিভ কথা বলতে পছন্দ করি, বাজে কথা বলা আমার অভ্যাস নাই। আমি গান টানো কম পারি, কোরআনের থেকে সুন্দর কথা পৃথিবীতে আছে নাকি আর কিছু? যতক্ষণ বসে থাকবেন আল্লাহর কসম কোনো গোনা হবে না, যতক্ষণ থাকবেন কোরআনের মাহফিলে কখনো গোনা হয় না, ঠিক করে যারে কর। আর কোরআন শোনার তৌফিক আল্লাহ সকলকে দেন না, আল্লাহ যাকে চান তাকেই কবুল করেন। আমি বিশ্বাস করি এই মাহফিল থেকে 1-1.5 কিলোমিটার দূর থেকে এই মাজারপাড়া, মাঝিপাড়া ছাড়াও অন্য পাড়া থেকেও মাহফিলে অনেকেই হয়তো এসেছেন। আবার এটাও বিশ্বাস করি এই মাহফিলের একেবারে পাশের বাড়ি থেকে মাহফিলে আসতে পারে না এমনও কপাল পোড়া মাঝিপাড়াতে আছে। ওই পেছনে যারা কথা বললেন আপনারা কি সব ওদের আত্মীয়? তো সিগন্যাল দিলেন না কেন? আমি কি ভুল কিছু বললাম? অতএব এটা কপালের ব্যাপার, তকদিরের ব্যাপার। প্রিয় ভাইরা, যাই হোক,
দুই নম্বর হচ্ছে কোরআনের মেসেজ পৌঁছে দিতে হবে। প্রথম হচ্ছে আপনি তেলাওয়াত করবেন, তেলাওয়াত বাড়াবেন। দুই নম্বর এই মেসেজটা আপনাকে পৌঁছে দিতে হবে। সেটা কি? কোরআন বলছে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। হে রাসূল, আপনি কোরআন পৌঁছে দেন। আপনি যদি এটা পৌঁছে না দেন তাহলে আপনি আপনার দায়িত্ব পালন করলেন না। এটাকে বলতেই হবে, জাতির কাছে এই কথাগুলো বলতেই হবে। আর বলতে গিয়ে যেন আমার মধ্যে কোনো ভীতি কাজ না করে, সে কথা আল্লাহ বলছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ 2 নম্বর আয়াতে চমৎকার করে জানিয়ে দিলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিক হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। হে রাসূল, এই কোরআনের মেসেজ জাতির সামনে বলার ক্ষেত্রে যেন আপনার মনের মধ্যে সংকোচ বোধ তৈরি না হয়। আপনি যেন সংকোচ বোধ করবেন না, আপনার মধ্যে যেন কোনো ভয়ের কারণ না হয়, ভীতির কারণ না হয়, আপনি যেন সংশয় সন্দেহের মধ্যে না থাকেন। এই কোরআনের মেসেজ আপনাকে ক্লিয়ার জানিয়ে দিতে হবে। কথাটা কার? তাতে যদি আপনার নিকট আত্মীয় যদি অসন্তুষ্ট হয় অসুবিধা নাই। কোরআন আরেক জায়গায় বলছে, এই কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটাকে নাজিল করার আরেকটি কারণ, এটাকে বিকশিত করতে হবে। এটাকে শুধু চুমা খেয়ে রেখে দিলে হবে না, অন্য ধর্মের উপর এটাকে বিকশিত করে দিতে হবে, এটাকে ইমপ্রুভ করে দিতে হবে, এটাকে স্ট্যান্ড করে দিতে হবে। কোরআন সে কথা চমৎকার করে জানিয়ে দিলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। লিল্লাহি তাকবীর। আল্লাহ বলছেন, আমি রাসূল আপনাকে পাঠিয়েছি দ্বীনি হক, সত্যের বিধান দিয়ে। এজন্য এটাকে অন্যান্য ধর্মের উপরে বিকশিত করে দিতে হবে, এটাকে বিজয় করে দিতে হবে। এই পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের উপর এটাকে বিকশিত করা আমাদের দায়িত্ব। কতক্ষণ চলবে? এটার আন্দোলন, এটার রাজনীতি, এটার মিছিল মিটিং যাই বলেন, কতক্ষণ চলবে? কোরআন সে কথাও কোট করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। মানুষের তৈরি করা মতবাদ উৎখাত হয়ে যতক্ষণ পর্যন্ত আল্লাহর মতবাদ এই পৃথিবীতে কায়েম না হয় ততক্ষণ এই আন্দোলন চলমান। এখানে যারা খান, এটা চলমান প্রক্রিয়া, এটাকে বিকশিত করে দেওয়া আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। সে কাজ করতে গিয়ে যদি আপনার বাপ আপনার বিপক্ষে যায়, যেতে পারে, আপনার জন্য জেল হতে পারে, ফাঁসির মঞ্চ তৈরি হতে পারে। এটাকে অস্বাভাবিক না স্বাভাবিক? হযরতে লুকমান হাকিম তার ছেলেকে বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বৎস তুমি নামাজ কায়েম করো, ওয়া আমরু বিল মারুফ, ভালো কাজে আদেশ দাও, ওয়া নাহি আনিল মুনকার, খারাপ কাজে বাধা দাও। শুনে রাখো বৎস, ভালো কাজে আদেশ, অন্যায় কাজে বাধা দিতে গেলে কেউ তোমাকে চকলেট দেবে না, বিপদ আসবে। কি করবে তখন? ওয়াসবির আলা মা আসাবাক, তখন ধৈর্যের সাথে মোকাবেলা করবে, পিছিয়ে যাবে না, পালিয়ে যাবে না, হয়রান হবে না, দুর্বল হবে না,
বরং তুমি এটাকে মোকাবেলা করবে ধৈর্যের সাথে। শুনে রেখো বৎস, বাতিলের মোকাবেলা করা এটা সবার পক্ষে সম্ভব নয়। ইন্না যালিকা মিন আজমিল উমুর, যার পেট ছোট কলজি বড় তার পক্ষে সম্ভব। কার কথা? আল্লাহর কথা। জোরে বলুন, কার কথা? সুতরাং জেল দিয়ে, জরিমানা দিয়ে, ফাঁসির মঞ্চ তৈরি করে, চাকরি থেকে বরখাস্ত করে, ফাঁসি দিয়ে, বাড়ি ঘর থেকে বের করে দিয়ে ইসলামী আন্দোলন করে বন্ধ করা যাবে না। কারণ ইসলামী আন্দোলন তারাই করে যাদের পেট ছোট কলিজা বড়। কথা ঠিক কিনা জোরে কও। ইসলামী আন্দোলন সবাই করতে পারে না। আল্লাহ যাদেরকে বাছাই করেন তারাই এই কাজটি করতে পারেন। প্রিয় বন্ধুগণ, ইসলামী সমাজ ব্যবস্থা কায়েমের কাজ করে যেতে হবে। এটার জন্যই কোরআন এসেছে। সম্মানিত বন্ধুগণ, কোরআন কারীম নাজিল হওয়ার অনেকগুলো কারণ, তার মধ্যে আরেকটি হচ্ছে ইনসাফ কায়েম করা। পৃথিবীতে এসেছে কোরআন ন্যায় নিষ্ঠ আদল প্রতিষ্ঠার জন্য, ইনসাফ কায়েমের জন্য কোরআন সে কথা বলছে, ক্লিয়ার বলছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস। আল্লাহু আকবার। এই কোরআন নাযিল করলাম এই কারণে যেন এইটা দিয়ে মানুষের মধ্যে বিচার করতে পারে, ফয়সালা করতে পারে। আজ বাংলাদেশে কোরআনের ফয়সালা আছে? সবাই কথা বললেন না কেন? বাংলাদেশে কি কোরআনের ফয়সালা দিয়ে, কোরআন দিয়ে কি বাংলাদেশের আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা পরিচালিত হয়? মারতেছে পাথর দিয়ে দিবালোকে, প্রশাসনের সামনে মানুষকে মারে, বিচার হয় না। আজ 3 বছরের শিশুকে ধর্ষণ করা হচ্ছে, এর কোনো বিচার নাই। মানুষকে নির্দ্বিধায় খুন করছে, বিচার নাই। অসংখ্য মার্ডার কেসের আসামি বুক ফুলায় রাস্তায় ঘুরে বেড়ায়, গ্রেফতার হয় না। আর যার কোনো অপরাধ নাই তার নামে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢোকানো হয়। কোরআনের সমাজ এটাকে উল্টায় দিয়ে ন্যায়ের সমাজ কায়েম করতে চায় কোরআন। কারণ সৃষ্টি যার, আইন চলবে তার। বলুন তো, সৃষ্টিকার, আইন চলবে কার? চলছে কার? শয়তানের। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সাবধান হয়ে যাও, সৃষ্টি যার, আইন চলবে তার। বলুন, সৃষ্টিকার, আইন চলবে কার? চলছে কার? শয়তানের। আল্লাহর আইন একেবারেই চলছে না, ব্যাপারটা কিন্তু এরকমও নয়। মসজিদ, মাদ্রাসা, বিবাহ, তালাক, উযু, তায়াম্মুম, আকিকা, কুরবানি, এগুলো মোটামুটি কোরআন দিয়ে, হাদিস দিয়ে পরিচালিত হচ্ছে। কিন্তু আমার গণভবন, বঙ্গভবন, সচিবালয়, মন্ত্রণালয়, কোর্ট কাছারি, আদালত, আমার সুপ্রিম কোর্ট, লোকাল কোর্ট, হাইকোর্ট, আইন বিভাগ, দণ্ড বিভাগ, বিচার বিভাগ, আমার অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সব চলছে মানুষের তৈরি করা পচা, নষ্ট, নোংরা, অচল আইন দ্বারা। কথা ঠিক না বেঠিক? তার অর্থ দাঁড়ালো, আমার রাজনীতি ইসলামের কাজে লাগলো না, আমার ধর্মঘট ইসলামের কাজে লাগলো না, আমার বিক্ষোভ মিছিল ইসলামের কাজে লাগলো না, আমার নির্বাচন ইসলামের কাজে লাগলো না, আমার পকেটের টাকা ইসলামের কাজে লাগলো না, আমার জীবনের কোনোটা ইসলামের কাজে লাগলো না। কিন্তু আমি যখন মরে গেলাম তখন বলা হলো, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে আর রাসূলের দলে অচল চালায়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝাতে চান, গোটা লাইফ তুমি আমাকে দিতে পারো নাই, তোমার রাজনীতি ইসলামের কাজে লাগে নাই,
তোমার ধর্মঘট ইসলামের কাজে লাগে নাই, তোমার স্লোগান ইসলামের কাজে লাগে নাই, সুতরাং তোমার মরা লাশ আজ আমার দরকার নাই। এটা নিয়ে করবোটা কেন? আচ্ছা বলেন, মোহনপুরে যদি কারো স্বামীর লাশ নিয়ে বউকে যাই বলা হয়, বউ কত প্রেম কত ভালোবাসা, এক মশারির মধ্যে কত রাত কাটিয়েছ তোমার স্বামীর সাথে, এক কম্বলের মধ্যে ঘুমিয়েছ, সেই প্রাণপ্রিয় স্বামীর লাশ যেখানে সেখানে না দিয়ে তুমি যে ঘরের মধ্যে শুয়ে থাকো এর মেঝেতেই অথবা খাটের নিচেই এটাকে কবর দেওয়া হোক, এই প্রস্তাব যদি স্ত্রীকে আপনারা দেন, স্ত্রী তো খুব খুশি হওয়ার কথা। আপনারা কি বলেন? এটা বাবাকে দিলে বাবা, মাকে দিলে মা, তো যে লাশ বাপ নেবে না, মা নেবে না, বউ নেবে না, ভাই নেবে না, তো সে সাথে আল্লাহ বা নেবেন কে? এটা দরকারটা কি? সারা জীবন ইসলামের বিরুদ্ধে কথা বলেছেন, সারা জীবন আলেমদের বিরুদ্ধে কথা বলেছেন, সারা জীবন কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন, গোটা লাইভ আন্দোলন করেছেন বাংলাদেশ থেকে কোরআনের সমাজ উৎখাত করার। এখন আপনি মরে গেছেন, আপনার লাশের জানাজার দরকার নাই, এটা কুত্তার মতো পুঁতে থাও, কথা ঠিক কিনা জোরে কও। আমার নেতা তোমার নেতা, সম্মানিত ভাইয়েরা, সুতরাং সৃষ্টি যার, আইন চলবে তার। ওয়ামা ইখতালাফতুম ফীহি মিন শাইইন ফাহুকমুহু ইলাল্লাহ। যত সমস্যায় পড়ো, সব সমস্যার সমাধানের জন্য তোমরা এখানে যাও। কার কথা? সব সমস্যার সমাধান এখানে আছে। আমাদের সমাজে কিছু মানুষ আছেন যারা বলে আমরা কোনো দল করি না, আমি নিরপেক্ষ মানুষ। শুনতেছেন আপনারা? আচ্ছা, নিরপেক্ষ বলতে কোন শব্দ পৃথিবীতে আছে? আমার তো জানা নাই, আপনাদের জানা থাকলে আমার একটু কম। আচ্ছা একটু বলি, যে লোকটি নামাজ পড়ে তাকে কি বলা হয়? নামাজি। যে পড়ে না, তাহলে নামাজি আর বেনামাজির মাঝখানে একটা নিরপেক্ষ শব্দ বলেন, মানে আন্দাজে বলবেন না, মানে আছে নাকি ভালো করে দেখেন। যে লোকটি রোজা রাখে তাকে রোজাদার বলা হয়, যিনি রাখেন না তাকে বেরোজাদার বলা হয়। রোজাদার আর বেরোজাদারের মাঝখানে একটা নিরপেক্ষ শব্দ কোন? হয় আলো না হলে অন্ধকার, হয় হালাল না হলে হারাম, হয় বৈধ না হলে অবৈধ, হয় 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 জায়েজ না হলে না জায়েজ, হয় ছেলে না হলে মেয়ে। নিরপেক্ষ বলতে কোন শব্দ পৃথিবীতে নাই। আপনাকে একটা পক্ষ নিতে হবে, যে কোনো একটা পক্ষ। আপনি যদি কোরআনের পক্ষে না থাকেন, আপনি নিশ্চিত আপনি শয়তানের পক্ষের মানুষ। কথা বলেন না কেন? আর আপনি যদি আল্লাহর পক্ষে থাকেন, নিশ্চিত আপনি শয়তানের বিপক্ষের মানুষ। অতএব নিরপেক্ষ বলতে কোনো শব্দ নাই, এটাকে বাস্তবায়ন করা আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য। এই কোরআনে কারীম যদি আমরা মেনে চলি, তাহলে ঈমানদারদের ঈমান বেড়ে যাবে। কোরআনের কাজ হচ্ছে ঈমানদারদের ঈমানটাকে বাড়িয়ে দেওয়া। কোরআন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এই কোরআন হচ্ছে ঈমানদারদের ঈমান বাড়ে। ঈমানদাররা কোরআন যত পড়ে তাদের ঈমান নাচতে নাচতে বেড়ে যায়। আর যারা কাফের, যারা মুনাফিক, তাদের কলজিতে আগুন লেগে যায়। আছে না নাই? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরেকটা আয়াতে জানিয়ে দিলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু
ইয়াউমাল কিয়ামাতি আ'মা। এই কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে অন্ধ করে উঠাবে। অতএব এর থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কোনো সুযোগ নাই। এটাকে জীবনের সব ক্ষেত্রেই আপনাকে মানতে হবে। আপনি যেমন ধর্মের জায়গা সেখানে রাজনৈতিক জায়গায়ও এখানে মানতে হবে। আজ আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ তারা ধর্মীয় জীবনে এটাকে মানতে চায়, কিন্তু রাজনৈতিক জীবনে এটাকে মানতে চায় না। এটা তো শয়তানের কাজ, ঠিক কিনা জোরে কর। অতএব সব জায়গায় আপনাকে কোরআনের সাথেই থাকতে হবে, এর থেকে মুখ ফেরানোর কোনো সুযোগ নাই। এই কোরআন কারীমকে কোরআনের প্রতি মিথ্যা অপবাদ এটা দেওয়ার কোনো সুযোগ নেই। কোরআন আরেকটা আয়াত বলছে, আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। কোরআনকে যারা মিথ্যা প্রতিপন্ন করে, কোরআনকে মিথ্যা কিভাবে বলে? ওই যে বলছে, কি বলছে যে কোরআনের মধ্যে কোন রাজনীতি নেই, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এটা নাকি বুখারী শরীফ। শুনতেছেন না আপনারা? ও আপনারা অবাক হচ্ছেন? এই তো অবাক হওয়ার কিচ্ছু নাই। বিগত সরকারের একজন মন্ত্রী বলছে আগামীকাল ঈদুল আজহার জানাজা হবে। যারা বলছে ঈদুল আজহার জানাজা, কোনটা ঈদ কোনটা জানাজা তাও জানে না, এরাই বলে কোরআনের মধ্যে রাজনীতি নাই। কোরআন পড়ে কেমনে জানে না, কোরআন শব্দের অর্থ এরকম জানে না, তারাই বলে কোরআনের মধ্যে রাজনীতি নাই। আপনাদের চাঁপাই নবাবগঞ্জে এরকম একজন বড় আল্লামা আছেন, উনি সংসদ ভবনে দাঁড়িয়ে এর আগে মাঝে মাঝে কোরআন তেলাওয়াত করতেন, এখন দেখছি উনি পুরো কোরআনের বিরুদ্ধে চলে গেছে। আপনাদের চাপাইরই উনি আল্লামা হয়ে গেছে, বিশাল আল্লামা। যাই হোক, কথা বলতেছিলাম যে এই কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করা হয় কিভাবে। বলা হচ্ছে কোরআনের মধ্যে রাজনীতি নাই। কোরআনের মধ্যে রাজনীতি আছে কিনা একটু দেখায়, আমি কি দেখাবো না? আল্লাহ বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সৃষ্টি যার, আইন চলবে তার। এটা কি রাজনৈতিক বলে মনে হচ্ছে কিনা? না। হ্যাঁ, সৃষ্টি যার, আইন চলবে তার। এটা তো রাজনৈতিক গন্ধ আছে এর মধ্যে। রাজনীতির একটা সুরের মধ্যে আছে, ওয়া মাখতারাফতুম ফীহি মিন শাইইন ফাহুকমুহু ইলাল্লাহ। তোমরা যত সমস্যায় পড়ো সব সমস্যার সমাধানের জন্য তোমরা কোরআনের কাছে যাও, এখানেও রাজনীতির গন্ধ পাওয়া যায়। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। তোমরা লড়াই করো, সংগ্রাম করো, যুদ্ধ করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মানুষের তৈরি করা মতবাদ উৎখাত না হয়ে যায়। সুতরাং এই আয়াতের মধ্যেও রাজনীতি আছে। কথা বলেন না কেন? ওয়ামা লাকুম লা আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা ঈমানদার তারা লড়াই করে, সংগ্রাম করে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আজ যারা শয়তান কাফের তারা লড়াই করে, সংগ্রাম করে তাগুতের পথে। এই আয়াতটির মধ্যেও কি মনে হচ্ছে না এর মধ্যে রাজনীতি আছে? আছে। ওমা লাকুম লা তুকাত, সাথে কি রাজনীতির গন্ধ আছে বলে মনে হয় না? তাহলে আপনি যদি বলেন কোরআনের মধ্যে রাজনীতি নাই, তাহলে আপনি কোরআনের এই আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করলেন, এই কোরআনের আয়াতগুলোকে আপনি অস্বীকার করলেন। কথা ঠিক কিনা? সুতরাং কোরআনের প্রতি এরকম অপবাদ দেওয়ার কোনো সুযোগ নাই। এই কোরআন কারীমকে গোপন করে পয়সা ইনকাম করার কোনো সুযোগ নাই। ইমাম সাহেবরা বাইমাসের মতো পিছলায় পিছলায়া ইমামতি যেন বেরিয়ে না যায়, চাকরি যেন ঠিক থাকে, দাওয়াত যেন বন্ধ না হয়ে যায়, এই সমস্ত ধান্দাবাজি করতে গিয়ে যদি কোরআনের আয়াতগুলোকে আপনি গোপন করেন, আল্লাহ তাদের ব্যাপারে বলছেন ওয়াস্তারুনা বিহি সামানান কালিলা
উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। আল্লাহ বলেন তারা যে টাকা ইনকাম করলো সেই টাকা দিয়ে যেন তারা বাজার থেকে খাসির গোশত কিনে পেট ভরলো, আসলে খাসির গোশত নয়, ওটা জাহান্নামের আগুন। এদের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না। লা ইউকাল্লিমুল্লাহ ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ এই সমস্ত আলেমদের সাথে, এই সমস্ত বক্তাদের সাথে কথা বলবেন না। তো কিয়ামতের দিন যদি আল্লাহ আমার সাথে কথা নাই বলেন, তাতে আমার খুব বেশি তো অসুবিধা হওয়ার কথা না। জি জি, আপনারা কি বলেন? কথা বলেন। আল্লাহ যদি কিয়ামতের দিন আমার সাথে কথা না বলেন, তাহলে আমার থেকে হতভাগা, আমার থেকে দুর্ভাগ্যবান, আমার থেকে কপাল পোড়া পৃথিবী থেকে আর কেউ আছে? সুতরাং প্রিয় ভাইরা, এই কোরআনে কারীমের সমাজ কায়েম হলে সকলেই সুখ পাবে, সকলেই শান্তি পাবে। কোরআনের সমাজ কায়েম করা আমাদের প্রত্যেকের জন্য জরুরি। আজ বলা হচ্ছে ইসলামিক সমাজ কায়েম হলে নারীরা সব থেকে বেশি নির্যাতিত হবে, নারীদেরকে অধিকার থেকে বঞ্চিত করা হবে, নারীদের অধিকার হরণ করা হবে, নানান ধরনের মিথ্যা অপপ্রচার চালিয়ে নারীদেরকে ইসলাম বিমুখ করার ষড়যন্ত্রে মেতে উঠেছে এক শ্রেণীর মুনাফিকেরা। কথা ঠিক কিনা? অথচ কোরআনের সমাজ কায়েম হলে নারীরাই সব থেকে বেশি অধিকার নিশ্চিত পাবে। যে সময় নারীর কোনো সম্মান ছিল না, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, কন্যা সন্তান জন্ম নিলে মা বাবার মুখমণ্ডল কালো হয়ে যেত। এই সন্তান হাতের উপরে ধরতো, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সু। এরপর তারা চিন্তা করত এই মেয়ে যখন বড় হবে অন্যের ঘরে যাবে, অন্যের রান্না করবে, অন্যের মশারি টানাবে, আমি বাবা, আমি সমাজপতি, আমি রাষ্ট্রপতি, আমার এই কাজটি আমার মেয়ে যদি অন্যের ঘরে গিয়ে করে তাহলে আমার এটা অপমানের বিষয়, সম্মান নষ্টের ব্যাপার। অতএব এই কন্যা সন্তান নিয়ে সারা জীবন অপমান হয়ে বেঁচে থাকবো, না মেয়েটাকেই আমরা মাটির মধ্যে পুঁতে ফেলবো। এই ছিল কন্যা সন্তানদের অবস্থা। আমার মেয়ের, আমার বোনেরা, আজ থেকে ১৫০০ বছর আগে তোমার ইতিহাসের দিকে তাকায় দেখো, যখন তোমার কোনো সম্মান ছিল না, কোনো মর্যাদা ছিল না, যখন একেবারে 0 পয়েন্টে ছিলে, সেই সময়ের কথা আমরা বলতেছি। এরই ভিতর দিয়ে যখন দু একটা মেয়ে বড় হয়ে যেত, তার বাবারা তার মেয়েকে বিবাহ দিত। বিবাহের পরে ওই মেয়ে গর্ভধারণ করত। গর্ভের বয়স যখন 6 অথবা 7 মাস হয়ে যেত, তখন তার স্বামী বন্ধুদেরকে দাওয়াত করত, বন্ধুদের সামনে নিজের স্ত্রীকে সম্পূর্ণ কাপড় করে নগ্ন করা হতো। এরপর একটি ধারালো ছুরি, একটি ধারালো তরবারি দিয়া নিজের স্ত্রী পেট থেকে চিরে ফেলে দিত। তারপরে সন্তানটা রক্তের দলা পেটের ভেতর থেকে বের করা হতো। এক জায়গায় সন্তান আর এক জায়গায় তার মা, দুটি প্রাণী সকলের সামনে কি করে ছটফট করে মারা যায়, এই করুণ দৃশ্য তারা দেখত আর ভেটকি দিয়ে হাসত। ও আমার মায়ের, আমার বোনেরা, যে সময় তোমার কোনো সম্মান ছিল না, কোনো মর্যাদা ছিল না, তোমার কোনো মূল্য ছিল না, সে সময় মূল্য দিল ইসলাম। নবীজি ঘোষণা করলেন যে পরিবারে কোনো কন্যা সন্তান জন্ম নাই, সঙ্গে সঙ্গে ফেরেশতা নাজিল হয়ে যায় আর পরিবারকে সালাম করে, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, এই পরিবারের মানুষেরা তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। এরপরে কন্যা সন্তান মাথায় হাত বোনায় আর বলে এটি একটি দুর্বল দেহ, আর একটি দুর্বল দেহ থেকে বেরিয়ে এসেছে। যে ব্যক্তি কন্যা সন্তানকে লালন পালন করবে, আল্লাহ তাআলা ওই পরিবারকে শান্তিতে রাখবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জানিয়ে দিলেন যে পরিবারের দুটি কন্যা সন্তান মতান্তর 3টা, এই কন্যা সন্তানকে লালন পালন করেছে, সৎপথ্যস্ত করেছে, দিন শিখিয়েছে, ইসলাম শিখিয়েছে, কিয়ামতের দিন এই সন্তানের বাবা মা আর আমি আল্লাহর নবী জান্নাতের মধ্যে একেবারেই পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ হবে নাকি? ইসলাম নারীকে ঠকিয়েছে? জি না। ইসলাম নারীকে যা দিয়েছে পৃথিবীর কোন নেতা তার 100 ভাগের 1 ভাগও দিতে পারে না। কথা বলেন না কেন? সুতরাং এটা ভুল বোঝানো হচ্ছে।
এই মেয়ে যখন বড় হয়ে গেল তখন তার সম্মান আর এক ধাপ বেড়ে গেল। যখন অন্যের বধূ হয়ে গেল তখন তার মর্যাদা বেড়ে গেল। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক, একজন থেকে আর একজনের মূল্য কোনো অবস্থাতে কম নয়। সুবহানাল্লাহ। মেয়েকে আপনি বিয়ে করলেন, বিয়ে করার পরে দেখেন মেয়েদের মর্যাদা যে বেশি। বিয়ে করায় চাঁপাইনবাবগঞ্জের কেমন আমি ঠিক জানি না, আমার কুষ্টিয়ার হিসাবে আমি কথা বলছি। কুষ্টিয়ার মানুষ যখন বিয়ে করতে যায় ছেলেরা মেয়ের বাড়িতে যায়। আপনারা কোথায় যান? জি, মেয়ের বাড়িতে। তার মানে ছেলে যায় মেয়ের বাড়িতে, কোনো মেয়ে ছেলের বাড়িতে আসা তার জন্য জরুরত নয়, বরং ছেলেই মেয়ের বাড়িতে গিয়ে বিয়ে করবে। এক্ষেত্রেও মেয়ের মর্যাদা বেড়ে গেল। সুবহানাল্লাহ হলো না? এবার আসেন কবুল। আগে মেয়ের কবুল জরুরত না ছেলের কবুল জরুরত? মেয়ে, অর্থাৎ মেয়ের পারমিশন আগে নিতে হবে। মেয়ে যদি আপনার বিবাহে রাজি থাকে তাহলে এই পরবর্তী বিয়ে ছেলে বিয়ে করার সুযোগ পাবে। মেয়ে যদি বিবাহে রাজি না হয় অর্থাৎ সম্মতি নিতে হবে আগে মেয়ের। এখানেও মেয়ের মর্যাদাকে বাড়ানো হলো। এরপর মহারণা, ছেলের না মেয়ের? মানে পাওনাদার কে? মেয়ে। ছেলের কোনো পাওনা নাই, মেয়েকে মহারণা দিতে হবে, সেটাও মেয়ের সম্মান। সুবহানাল্লাহ হলো না? আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুতরাং এখানেও মেয়ের মর্যাদা বাড়ানো হলো। এরপরে বিয়ে হয়ে গেল। চাঁপাইনবাবগঞ্জের ছেলের সাথে সিলেটের মেয়ের বিয়ে হলো। এখন সিলেটের মানুষ তো তরকারিতে ঝোল খায়, 1 ফিট করে ঝোল। চাঁপাইনবাবগঞ্জের মানুষ তো এত ঝোল খায় না। এখন তরকারিতে ঝোল হয়েছে বলে স্ত্রীকে আপনি তালাক দেবেন, ইসলাম এরকম সুযোগ দেয়নি। সুতানাতার জিনিস নিয়ে বউকে তালাক দেওয়া যাবে না, বরং কোরআনের একটি আয়াত আল্লাহ এভাবে বলছেন, তোমার স্ত্রীর রান্না একেবারেই ভালো না কিন্তু চেহারাটা চমৎকার, তুমি চেহারা দেখে রান্নাটা ভুলে যাও। সুবহানাল্লাহ। আগামীকাল কোয়েন বুঝতে পারেন নাই, তাই তো? মেয়ের চেহারাটা খুব খারাপ কিন্তু রান্নাটা চমৎকার, রান্নার প্রশংসায় চেহারাটা ভুলে যাও। রান্নাও ভালো না, চেহারাও ভালো না, কিন্তু দারুণ স্বামী ভক্ত, স্বামীকে খুব যত্ন করে, এটা দেখে চেহারা ভুলে যাও, রান্নাও ভুলে যাও। স্বামীকেও ঠিক মতো যত্ন করে না, রান্নাও ভালো না, চেহারাও ভালো না, কিন্তু আল্লাহ প্রেমিক, আল্লাহকে খুব সে পছন্দ করে, আল্লাহর ইবাদত বন্দেগীতে সবসময় মশগুল থাকে, আপনি এটা থেকে সব ভুলে যান। বউকে তালাক দেওয়ার কথা বলা হয়নি। অতএব কে বলছে ইসলাম নারীকে ঠকিয়েছে? যারা বলছে ইসলাম নারীকে ঠকিয়েছে এটা মানুষটা জানুন। এই নারীকে তালাক দেওয়ার ব্যাপার ইসলাম বিধিনিষেধ করে দিচ্ছে। তালাক দিও না, বিয়ে করো, তালাক দিও না। তালাক যদি দিতেই হয় তো লবণ কতটুকু হয়েছে, ঝোল কতটুকু হয়েছে এই বিষয় না, বরং স্ত্রীকে বুরকা পড়তে বললে স্ত্রী আপনার সাথে ঝগড়ায় লিপ্ত হয়। স্ত্রীকে ফজরের নামাজে ডাকলে, ঘুম থেকে ডাকলে উনি বিরক্ত হন। বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে নিষেধ করলে উনি স্বামীর সাথে গন্ডগোল করে। এরকম যদি খুব এসেনশিয়াল কোনো ব্যাপারে যদি স্ত্রী আর সাথে আপনার মনোমালিন্য হয়, সেক্ষেত্রে ইসলাম আপনাকে তালাক দিতে বলেছে। আপনি তালাক দিতে পারেন কিভাবে? 3 মাসে 3 তালাক। তার আগে আরো কাজ। আপনি প্রথমে তাকে কোরআন দিয়ে বুঝাবেন, বুরকার গুরুত্ব বুঝাবেন, নামাজের গুরুত্ব বুঝাবেন। যদি ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ, যদি ভালো না হয় তাহলে আপনি তার বিছানা আলাদা করে দেন। বিছানা আলাদা করেও যদি সে ঠিক না হয় তাহলে আপনি তাকে মৃদু আঘাত করেন। ওয়াদরিবুহুম বিল মারুফ, আস্তে করে মারেন। হাদিসে বলা হচ্ছে ওয়ালা ইউদরাবুল ওয়াজহু, মুখে মারা যাবে। ও, আপনারা যারা কথা বলছেন না সব বউ পিটানি লোক নাকি আপনারা? তো কথা তো বলবেন। হ্যাঁ, ওখানে বলা হচ্ছে মুখে মারা যাবে না। আরেকটি রাওয়াত আসছে তোমরা মিসওয়াক দিয়ে বউ মারো। মিসওয়াক,
চাপাই নবাবগঞ্জের মানুষের মেসাক কয় হাত? এই যে এতটুকু। আরেকটি রেওয়াত আসছে আপনি কোলবালি দিয়ে বউ পিটাবেন। এই যে লম্বা বালিশটা কি বলেন আপনারা? কোলবালি দিয়ে বউ পিটাবেন, বউ টেরই পাবে না কি হচ্ছে। আরেকটি রেওয়াতে আসছে আপনার স্ত্রীর দুই কাঁধের উপর হাত দিয়ে আপনি একটা ঝাঁকি দেবেন, ঝাঁকি দিয়ে আপনি বোঝাতে চাইবেন আপনি তার প্রতি অসন্তুষ্ট। ইসলাম এতটুকু পারমিশন দিয়েছে, লাঠি দিয়ে পিটানো নয়, বেদ দিয়ে নয়। আস্তে করে মারার পরেও যদি সে সংশোধিত না হয় তাহলে তাকে প্রথম মাসে 1 তালাক দাও। তাও তালাক দেওয়ার সময় খেয়াল রাখো সে পবিত্র না অপবিত্র, সে ঋতুবর্তী অবস্থায় আছে না ঋতুমুক্ত অবস্থায় আছে। যদি তিনি মাসিক অবস্থায় থাকে তাকে তালাক দেওয়া যাবে না। ইসলাম নারীর ব্যাপারে কত সতর্ক হতে বলেছে, অথচ ইসলাম বিদ্বেষীরা বলছে কোরআনের সমাজ কায়েম হলে নারীরা নাকি অধিকার বঞ্চিত হবে। এই সমস্ত মিথ্যা কথা বলে নারীদেরকে ইসলাম থেকে দূরে সরাবার চেষ্টা করছে। মানুষ এখন বুঝে ফেলেছে এ সমস্ত কথায় আর কাজ হবে না। কথা বলে না কেন? দেশের মানুষ এখন ইসলামী সমাজ ব্যবস্থা দেখতে চায়, কোরআনের স্বাদ তারা দেখতে চায়, কোরআনের টেস্ট তারা অনুভব করতে চায়। আপনারা কি কোরআনের স্বাদ দেখতে চান? কোরআনের স্বাদ, কোরআনের গন্ধ আপনারা কি দেখতে চান? তাহলে এই কোরআনকে জাতীয় সংসদ ভবনে পাঠাতে হবে। সেখানে পাঠালে স্বাদ কেমনে পাবে? চাপাই নবাবগঞ্জের যে ভদ্রলোক কোরআনের পক্ষ নিয়ে যাবে সংসদ ভবনে, উনি বিল উত্থাপন করবেন যে বাংলাদেশ থেকে পতিতাবৃত্তিকে বন্ধ করা হোক। স্পিকার মহোদয় এবার বিল উত্থাপন করবেন যে বাংলাদেশ থেকে পতিতালয়গুলো সব উৎখাত করা হোক। এই ব্যাপারে যারা রাজি আছেন, সপক্ষে যারা, তারা হা বলেন, হা বলবে মানুষ, না পক্ষে যারা না বলুন। হার পক্ষে যদি লোক বেশি হয়ে যায় তখন স্পিকার বলবেন হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। সুতরাং আজ থেকে বাংলাদেশ থেকে সমস্ত পতিতাবৃত্তিকে হারাম ঘোষণা করা হলো। আল্লাহু আকবার। এভাবেই যদি আপনি মানুষগুলোকে জাতীয় সংসদ ভবনে পাঠাতে পারেন তাহলে বাংলাদেশ থেকে এইভাবে সুদ যাবে, ঘুষ যাবে, জেনা যাবে, ব্যভিচার যাবে, হত্যা যাবে, টেন্ডারবাজ যাবে, মানুষ সুখে শান্তিতে ঘুমাতে পারবে। কথা ঠিক কিনা? সুতরাং এরকম একটা সমাজ কায়েমের সময় সামনে আসছে, গোটা দেশ অপেক্ষা করছে এরকম একটা সমাজ বাংলাদেশে চালু হয়ে যাক। আমরা চাই কি না? আমরা চাই। কারা কারা চাই একটু হাত উঁচু করে দেখায়। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের এই ভূখণ্ডকে যেন ইসলামের জন্য কবুল করেন, এই বাংলাদেশকে যেন কোরআনের সমাজ হিসেবে কবুল করেন, এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার আলোচনাকে এখানে শেষ করছি।